যুক্তরাষ্ট্র সৌদি আরবকে $10,000 কোটি বেশি মূল্যের অস্ত্র সরবরাহের একটি চুক্তির প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত 6টি সূত্রের বরাতে সংস্থাটি বৃহস্পতিবার 24 এপ্রিল জানিয়েছে, আগামী মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফরের আগেই এই চুক্তি চূড়ান্ত হতে পারে। রয়টার্স জানায়, লকহিড মার্টিন, আরটিএক্স কর্পোরেশন, বোয়িং, নর্থরপ গ্রুপম্যান এবং জেনারেল অ্যাটমিক্সের মতো শীর্ষ অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো এই চুক্তির আওতায় থাকছে। ট্রাম্পের সফর সঙ্গী হিসেবে এসব প্রতিষ্ঠানের কয়েকজন শীর্ষ নির্বাহীর যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সূত্রগুলো জানায়, চুক্তির আওতায় সৌদি আরবকে C-130 পরিবহন প্লেন, ক্ষেপণাস্ত্র এবং রাডার সিস্টেম সহ নানা রকম উন্নত অস্ত্র সরবরাহ করা হতে পারে। তবে সৌদি আরব লকহিড মার্টিনের তৈরি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান পাবে না বলেই ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সাধারণত কেবল ন্যাটোর মিত্র দেশ জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়াকে এই যুদ্ধবিমান সরবরাহ করে। রয়টার্স জানায়, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের সঙ্গে একটি নতুন প্রতিরক্ষা চুক্তির চেষ্টা করেছিলেন, যার লক্ষ্য ছিল ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক করা। সেই প্রস্তাবিত চুক্তিতে চীনা বিনিয়োগ সীমিত করা এবং বেইজিং থেকে অস্ত্র কেনা বন্ধের বিষয়টিও ছিল। তবে ট্রাম্পের প্রস্তাবিত চুক্তিতে এসব শর্ত থাকবে কি না তা এখনও নিশ্চিত নয়। হোয়াইট হাউস কিংবা সৌদি সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চুক্তিতে যুক্ত কোনো অস্ত্র নির্মাতা কোম্পানিও রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।